না, এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, তালিকা আরো বাকি আছে, এমনটাই বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন শুনুন। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। যে ছবি এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম, তাতে প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমার আপনার প্রত্যেকেরই মনে, যেই যে দাগিরা যারা চাকরি পেয়েছেন তারা কোন বলে চাকরি পেলেন? অর্থ বলে? কাদের হাতে দিলেন টাকা? নাম কি আসবে তাদের সামনে? অপেক্ষা সেটারই।